আসসালামু আলাইকুম। সারা বিশ্বের সকল প্রবাসী এবং বাংলাদেশি আপনাদের সবাইকে প্রবাসী টিভির মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশ সরকারের একটি ব্যবস্থা যা হচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, যেটা বাংলাদেশের প্রত্যেক সম্মানিত প্রবাসীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আপনারা যারা প্রবাসে আছেন তারা যদি কেউ অসুস্থ হয়ে যান অথবা কোনো মৃত প্রবাসী ব্যক্তির লাশ বাংলাদেশে আসার পর এয়ারপোর্ট থেকে তার বাড়িতে পৌঁছানোর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আপনারা পেতে পারেন এই সরকারের এই সেবাদানের মাধ্যমে। তাই সরকারের এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবাটি নিতে আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে একটি আবেদন করতে হবে। আর আবেদনটি ঠিক যেভাবে করতে হবে সেটা আপনাকে দেখাচ্ছি। আবেদনটি করতে হবে বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ডেস্ক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। বিষয় হবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রাপ্তির জন্য আবেদন। মহোদয়, আমি নিম্ন স্বাক্ষরকারী প্রবাসী কর্মীর মরদেহ অথবা অসুস্থ প্রবাসী কর্মী পরিবহনের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধিত করিবেন। তথ্যাদি নিম্নরূপ। এই ফর্মে আপনাকে যেসব তথ্য দিতে হবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে মৃত অথবা যে আসতে যাচ্ছে অর্থাৎ অসুস্থ কর্মীর নাম, তার পিতার নাম, পাসপোর্ট নাম্বার, দেশের নাম অর্থাৎ কোন দেশ থেকে সে বাংলাদেশে আসছে, ফ্লাইট নম্বর অর্থাৎ যেই ফ্লাইটে করে সে বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে সেই ফ্লাইট নম্বর, তারিখ এবং সময় অর্থাৎ ফ্লাইট বাংলাদেশে ল্যান্ডের তারিখ এবং কোন সময়ে ফ্লাইট ল্যান্ড করবে সেই সময়টা উল্লেখ করতে হবে। গন্তব্যস্থানের বিবরণ অর্থাৎ এয়ারপোর্ট থেকে আপনার বাড়ি, আপনি কোথায় যাবেন সেই গন্তব্যস্থানের বিবরণ দিতে হবে অর্থাৎ জেলা, উপজেলা, থানা এবং কি আপনার গ্রামের নাম উল্লেখ করবেন যাতে করে বুঝতে পারে যে আপনি কোথায় যেতে হবে বা আপনাকে কোথায় নামাতে হবে। আপনার জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম। ওয়ারিশের মোবাইল নাম্বার অর্থাৎ যিনি আসছেন প্রবাসী তার ওয়ারিশ অর্থাৎ তার গার্জিয়ান, তার মোবাইল নাম্বার দিতে হবে। এবং গন্তব্যস্থানের দূরত্ব অর্থাৎ ঢাকা থেকে আপনি যে জায়গায় যাচ্ছেন আপনার বাড়ির দূরত্ব আনুমানিক কতটুকু হতে পারে। অবশেষে আবেদনকারীর নাম অর্থাৎ আপনার জন্য যে এই আবেদনটা করছে তার নাম লিখতে হবে, তার স্বাক্ষর করতে হবে এবং রোগী অর্থাৎ প্রবাসীর সাথে তার সম্পর্ক কী সেটাও লিখতে হবে। তারিখ এবং মোবাইল নাম্বার দিয়ে আবেদনটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর জমা করতে পারবেন। দর্শক, এভাবেই আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে অসুস্থ অথবা মৃত লাশ দেশে আসবে এবং দেশে আসার পর এয়ারপোর্ট থেকে আপনাদের গন্তব্যস্থানে নিতে চান, সেক্ষেত্রে সরকারের অ্যাম্বুলেন্স সেবা পেতে চান, তাদেরকে ঠিক এইভাবে আবেদন করলে আপনারা ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পাবেন। প্রবাসী টিভিতে এরকম নিয়মিতভাবে বিভিন্ন তথ্য এবং বাংলাদেশ সরকারের যে সকল সেবা বা সার্ভিসসমূহ প্রবাসীদের জন্য রয়েছে তা আমরা পর্যায়ক্রমে এক এক করে আপনাদের জন্য উপস্থাপনের চেষ্টা করব। তাই আপনারা প্রবাসী টিভির সাথেই থাকুন। প্রবাসী টিভি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। প্রবাসী টিভি, সারা বিশ্বে বাংলাদেশ, প্রবাসীদের জন্য প্রবাসী টিভি।